প্রথমে মাংসগুলো কেটে সুন্দর করে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে লবণ দিয়ে আর একটু জর্দা রং দিয়ে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। তারপর পানি ছেঁকে নেব। আপনারা আমার প্রিপারেশন দেখে মোটামুটি নিশ্চয়ই ধারণা নিয়েছেন আমি কি করব। যেহেতু মাংসের পিসগুলো বড় বড়, অনেকে অনেক নামি দামি রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি কিনে এনে খান, কিন্তু আমার এই বিরিয়ানিটা যদি একবার করে খান অবশ্যই মুখে লেগে থাকবে। এখানে আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, আর দিয়ে দেব আদা রসুন পেস্ট, আর দিয়ে দেবো এখানে গরম মশলা, আর আমার ঘরোয়া বানানো একটা মশলা আছে সেটা দিয়ে দেবো, সাথে চিনি দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব আপনার যে দারচিনি এলাচ তেজপাতা, আর আমার বানানো একটা পেস্ট করেছিলাম সেটা আপনার পুদিনা পাতা, কাঁচামরিচ, আর ধনে পাতা, আর টক দই দিয়ে দিলাম সাথে। দিয়ে এটাকে আমি একটু টমেটো সস দিয়ে ভালো করে মাখিয়ে নেব। কাঁচামরিচ দিয়ে দিলাম, গুঁড়া দুধ দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। এগুলো দিয়ে কিছুক্ষণ আপনি ম্যারিনেশন করে রেখে দিলে মাংসের ভিতরে যখন এই মশলাগুলো ঢুকে যাবে সেগুলো আপনি যখন বিরিয়ানিটা রান্না করবেন একদম মুখে লেগে থাকবে। আর এই যে আমার হাতে বানানো সেই মশলাটা বিরিয়ানির, আমি কখনই বিরিয়ানি মশলা কিনে করি না, আমার নিজের হাতে বানানো বিরিয়ানি মশলা দিয়ে আমি এটা করে থাকি। একদম মাখা মাখা করে রেখে দেবো, আর দিয়ে দেবো একটু লেবুর রস, আর দিয়ে দেবো একটু রেগুলার তেল দিয়ে আমরা কিছুক্ষণের জন্য এটা আরও মাখিয়ে রেখে দেবো। এটা ইচ্ছা করলে আপনারা আগের দিনও মাখিয়ে নিতে পারেন, কিন্তু আমি ঘন্টা 2-3 আগে এটা মাখিয়ে রেখেছিলাম। তারপর আমি পরবর্তী প্রিপারেশনের জন্য যাব। পেঁয়াজটা একটু তেলে একটু ব্রাউন করে এনে সেই মাংসটা ঢেলে একটু কষিয়ে নেব। অন্য সময় দম বিরিয়ানি করলে আমি সেটা একবারে দমে বসিয়ে দিই, আজকে একটু কষিয়ে নিয়ে করব। আর পাশের প্যানে আমি চালটা ফোটানোর জন্য পানি দিয়ে দিলাম, আর ওইখানে দিয়ে দিলাম আপনার এই যে দেখুন মাংসটা কী অবস্থায় আছে। আর ওইখানে আমি শাহি জিরা, তারপরে আপনার চিনি কাবাব এগুলো দিয়ে দিলাম। দিয়ে আমার স্টারটা নিয়ে আজকে, নাহলে স্টারও দিতাম। দিয়ে পানিটা বলক আসলে আমি চালটা দিয়ে দিব, একটু রেগুলার তেল দিয়ে দিলাম যাতে চালটা ঝরঝরা হয়, একটার গায়ে আরেকটা না লেগে আসে। এরকম পর্যায়ে চলে আসলে 80% অথবা আপনার 75% সিদ্ধ হলে আপনি এটা সেট করে নেব। তো পাশের চুলা থেকে আমি পোলার চালগুলো একদম বসিয়ে সেট করে নিচ্ছি। আর আলু আমি আগে থেকেই একটু জর্দা রং দিয়ে ভেজে রেখেছিলাম, সেটা আপনার ফুড কালার দিয়ে ভাজতে পারেন, আমার কাছে ফুড কালার ছিল না তাই আমি জর্দা রং দিয়ে ভেজে নিলাম। আর এই যে আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে সেট করে নেব। আর দিয়ে দিলাম একটু গুঁড়া দুধ, তারপরে দিয়ে দিব আবার পোলাও যে ভাতটা সেটা দিয়ে দিব, দিয়ে আবার দিয়ে দিব উপরে গুঁড়া দুধ, তারপর দিয়ে দিব একটু কাঁচামরিচ, এই যে একটু ফাঁকা ফাঁকা করে বসিয়ে দিলাম। তারপর পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি কীভাবে সেট করছি একটার পর একটা দেখে নিন। আর এইভাবে করে এটাকে আপনি যদি দমে প্রায় 40 মিনিটের মতো রাখেন তাহলে আপনার দম বিরিয়ানি হয়ে যাবে, আর খেতে দারুণ লাগবে। তারপর এখানে যে দেন একটু মাওয়া দিয়ে দিলাম, আর একটু আমি জর্দা রং একটু 1 কাপ দুধের মধ্যে গুলে রেখেছিলাম, লুকটা যাতে সুন্দর আসে তার জন্য। কারণ বিরিয়ানির উপরে যদি লুকটা সুন্দর না আসে খেতে ভালো লাগে না, দেখতে যাকে ভালো লাগে না তাকে কি খেতে ভালো লাগবে। আর এদিকে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে দিলাম 10 মিনিটের মতো। আর এটা আমি ফয়েল পেপার দিলাম না, আমি ঢাকনাটাকে একটু আটা দিয়ে মুড়িয়ে নিয়ে রেখেছি। এই যে দেখুন আমি এটাকে দমে দিয়ে দিয়েছি, সিল করে রেখেছিলাম। প্রায় 40 মিনিট পর ফিরে আসলাম, একদম পারফেক্ট বিরিয়ানি রেডি। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে বিরিয়ানিটা, খেতে কিন্তু দারুণ হয়েছিল, দোকান একদম ফেল। যদি একবার করতে পারেন আমার একদম ঘরোয়া রেসিপিগুলো দিয়ে, নানাবাস কিচেন মানে সহজ রেসিপি, সেই রেসিপিগুলো নিয়ে যেগুলো একদম সহজে করা যায় সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করি, যাতে আপনারা অল্প সময়ে এবং কম খরচে করে খেতে পারেন। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।